2007-8 সালে আর্মির কিছু লোক বাংলাদেশের রাজনীতিকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিল বলেছেন সাবেক দুই মার্কিন কূটনীতিক। ভারত থেকে ঢাকা বিরোধী ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল অর্থ বিনিয়োগ করছে বললেন প্রধান উপদেষ্টা। নারীদের উপর হামলা উদ্বেগজনক। কোন দল হুমকি দিলে বিএনপি বসে থাকবে না, হুঁশিয়ারি বিএনপি নেতাদের। গত 15 বছরে নারী শিশু কেউ নিরাপদ ছিল না। দেখছিলেন ট্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। 2007-8 সালে আর্মির কিছু লোক বাংলাদেশের রাজনীতিকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিল বলে জানান সে সময় ঢাকায় নিযুক্ত মার্কিন কূটনীতিক জন এফ ডেনিলোভেজ। ওই সময় সংস্কার না করে কোনো রকম সমঝোতা করে নির্বাচনের উপর গুরুত্ব দেওয়া সংক্রান্ত মার্কিন নীতি ভুল ছিল বলে মনে করেন তিনি। জানান অন্তর্বর্তী সরকারের সংস্কারে যুক্তরাষ্ট্রের সমর্থন আছে। 1-11 সময় সংস্কার হলে এখন আর সংস্কার করা লাগতো না বলেও মন্তব্য তার। 2007-8 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সহ অন্যান্য অংশীজনদের বাদ দিয়ে শুধুমাত্র আর্মিকে গুরুত্ব দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি ভুল ছিল বলে জানান এই কূটনীতিক। এই কারণে এবার যুক্তরাষ্ট্র বাংলাদেশের সংস্কার সমর্থন করছে বলে জানান তিনি। ভারত থেকে বাংলাদেশ বিরোধী ভুয়া তথ্য ও অপপ্রচার ছড়ানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম জানান, 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান ভুল ছিল। তবে তারপর থেকে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়া বা না নেয়ার বিষয়টি বাংলাদেশের জনগণ ঠিক করবে বলেও জানান তিনি। পতিত স্বৈরাচার নৈরাজ্য তৈরিতে বিনিয়োগ করছে জানিয়ে সবাইকে যুদ্ধ পরিস্থিতির মতো সজাগ থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। বলেন, নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে সবাইকে সাথে নিয়ে তার প্রতিরোধ করতে হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন মোহাম্মদ ইউনুস। রুকুনুজ্জামানের রিপোর্ট। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 5 বিশিষ্ট নারী ও নারী ক্রিকেট দলকে অদম্য নারী পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। দেশে সংগঠিত নৈরাজ্যের পেছনে পতিত স্বৈরাচারে ষড়যন্ত্র রয়েছে বলে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান অধ্যাপক মোহাম্মদ ইউনুস। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। সাম্প্রতি সময় নারীদের উপর সহিংসতার যেসব খবর আসছে তাকে গণ অভ্যুত্থানের চেতনা বিরোধী বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। সবাইকে সাথে নিয়ে নারী বিরোধী শক্তিকে প্রতিরোধের আহ্বানও জানান তিনি। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব। আমাদের সমাজে এখনো এমন বহু মানুষ আছে যারা নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ানোর বদলে তাদের খাটো করে দেখে, অবজ্ঞার চোখে দেখে। অথচ নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন প্রতিরোধ করতে হলে, বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়তে হলে নারীর পাশে দাঁড়ানোর, তাদেরকে সমর্থন জানানোর কোনো বিকল্প নাই। নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার। নারীদের এগিয়ে নিতে অন্তর্বর্তীকালীন সরকারের নানা উদ্যোগের কথাও তুলে ধরেন সরকার প্রধান। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটির অবস্থা আশঙ্কাজনক। শিশুটির চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এদিকে 4 জনকে আসামি করে মাগুরা সদর থানায় নির্যাতিতার মা মামলা করেছেন। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এসব তথ্য জানান। বলেন, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা খুবই সংকটাপন্ন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন চিকিৎসকেরা। তিনি জানান, শিশুটির গলার আঘাতটি বেশি
বেশি গুরুতর। গত বৃহস্পতিবার মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল শিশুটি। সেখানেই রাতে তার বোনের শ্বশুর হিটু শেখ শিশুটির গলা চেপে ধর্ষণ করেন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, পরে নেওয়া হয় ফরিদপুর মেডিকেলে। অবস্থা গুরুতর হওয়ায় পাঠানো হয় ঢাকা মেডিকেলে। শিশুটির মায়ের অভিযোগ, 3 জন মিলে শিশুটিকে পাশবিক নির্যাতন করেছে। শুধু ধর্ষণ নয়, করা হয়েছে গলা টিপে হত্যার চেষ্টাও। এই ঘটনায় অভিযুক্ত হিটু শেখের পর গ্রেপ্তার হয়েছে ভিকটিমের দুলাভাই সজীব শেখও। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শিশু বিভাগের আইসিইউতে ট্রান্সফার করা হয়। বাচ্চাটা এখন শিশু বিভাগের আইসিইউতেই আছে। তো বাচ্চাটার পরিস্থিতি এখন আসলে একটু খারাপের দিকেই। তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। তার পরিস্থিতি অবনতি হয়, তাকে আমরা গতকাল রাতে রাত 9টার দিকে ভেন্টিলেটরে রেখেছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কোনো দল হুমকি ধামকি দিলে বিএনপি বসে থাকবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 19তম কারাবন্দী দিবস উপলক্ষে শনিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে উত্তরবঙ্গ ছাত্র ফোরাম। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জিয়ার রাজনৈতিক দল গঠনের সাথে ছাত্রদের রাজনৈতিক দলকে মেলালে হবে না। টুকু বলেন, যেসব কমিশন হয়েছে সংস্কারের জন্য তারা যে প্রস্তাব করবে তার সবই আছে বিএনপির 31 দফায়। 16 বছর ধরে তৃণমূল থেকে শুরু করে ধাপে ধাপে আন্দোলন তৈরি করে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, একটি গোষ্ঠী পানি ঘোলা করছে যাতে পতিতরা সেই পানিতে ঢুকতে পারে। জিয়া রহমান সাহেব জনগণের কাছে গেছে, হানা ভোট করেছে, করে উনি এই দেশের রাজনৈতিক দল গঠন করেছে বিএনপি। সেটার বেসিস ছিল বলেই আজকে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল। জিয়া রহমানের সাথে এই দলের সাথে তুলনা করলে কিন্তু আপনারা ভুল করবেন। আপনারা জিয়া হয়ে যান নাই, নতুন রাজনৈতিক দল করেছে। যে দল করেছে ভালো কথা, কিন্তু দল করে যদি হুমকি দামকি দাও, এটা না হলে এটা হবে না, ওটা না হলে ওটা হবে না, তাহলে যে আমরা যে এতদিন দল করে এত বড় একটা দল তৈরি করেছি, তাহলে কি আমরা চুপ করে বসে থাকবো? ঈদের ছুটিতে নিজ দায়িত্বে নিরাপত্তা নিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে বনশ্রীতে স্বর্ণ ডাকাতির ঘটনায় সংবাদ সম্মেলনে আসেন তিনি। বলেন, ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় 7 জনের মধ্যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। ডাকাতির স্বর্ণালঙ্কার ও একটি অবৈধ অস্ত্র উদ্ধারের কথাও জানান তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর মিছিলটি প্রথমেই থামাতে পারত পুলিশ, কিন্তু সাধারণ মুসল্লিদের থেকে তাদের আলাদা করতে সময় নেওয়া হয়েছে। মব জাস্টিস বন্ধে আরো কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।